সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। মুসলমান ভাইদেরকে আমার সালাম রইল, হিন্দু ভাইদেরকে নমস্কার রইল, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আমার আদাব রইল। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেফটি ফার্স্ট। আপনারা সকলেই অবগত আছেন, এই কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে সব দিক দিয়ে। বর্তমানে আমরা কিন্তু জানি আমাদের এই সাইড বা নেত্রকোনা, যে আমাদের জেলা নেত্রকোনাতে কিন্তু বর্তমানে অনেক বন্যা, অনেক পানি, এটা আমরা অনেকেই জানি। প্রচুর মাত্রা পানি, অনেক মানুষ বর্তমানে ঘর সাইরিয়া অন্যান্য গিয়ে বসবাস করতেছে। আর দেখতে দেখতে 365 দিন চলে যাচ্ছে আমাদের মাঝখান থেকে। বুধবার দিন দুর্গাপূজা শুরু, বুধবার থেকে আমাদের দুর্গাপূজা শুরু হবে। তাই আপনারা যে জায়গায় নিয়ে আছেন, প্রিয় গ্রাম পুলিশ ভাই বন্ধুগণ, আপনাদের অবশ্যই ডিউটি করতে হবে। ডিউটি তো অবশ্যই দিবে 100%, যার যার ওয়ার্ড ভিত্তিক, যার যার ইউনিয়ন ভিত্তিক, যার যার উপজেলা ভিত্তিক, যে যে ওয়ার্ডে আছে সেইভাবেই দায়িত্ব পালন করবে। আমার ওয়ার্ডে 2টা পূজা, একটা হচ্ছে পাইকরা, একটা হচ্ছে হানবির। 2টা পূজার মধ্যে মনে করেন আমরা 2 জন নিয়োগ আছি, এবং যে ওয়ার্ডে আমাদের পূজা নেই সেই ওয়ার্ডের যে গ্রাম পুলিশ, সেও কিন্তু মনে করেন আমাদেরকে আমাদের কাছে এসে আমাদেরকে সবসময় সহযোগিতা করতেছে। যে ভাই, সকাল থেকে তুমি ছিলা, সারাদিন ছিলা, এখন তুমি বাসায় যাও, আমি আসি, খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে তুমি আবার আসো, তখন আমি চলে যাবো না। আসলে ডিউটিটা কিন্তু এইভাবেই করতে হয়। একজনের সাহায্য, একজনের সহযোগিতা স্বাভাবিক, এটা কিন্তু লাগেই আমাদের ক্ষেত্রে। মা, ওষুধ মার্বেল ওষুধটা কি এখনো শেষ হয়েছে না? গ্যাসের দাগে গাও ম্যাক্সপ্রো। কোনটা গ্যাসে? এটা ম্যাক্সপ্রো 20, এটা গ্যাস না। পানি কই? পানি আছে। ওষুধ দিতে সবজি আছে, দেওয়া যায় কাউ না গিয়া। তাড়াতাড়ি শেষ করে না লেগে। সকালে খাইছিলাম ওষুধ কেরে দিস নাতে না, আসে না, বাড়িতে মানুষ আছে না, কেউ দেরি তো হয়, কাজে কর্মে সবসময় আছি। বেশি করে খাই যাও আর একটু খাস না। হ্যাঁ, অন কই যাবা? হ্যাঁ, শুয়ে দাও। আসলে আমার মা নিজের দিক দিয়ে মনে করেন বেশি একটা সচেতন না। 100 টাকা দিলে গণতে পারতো না। 100 টাকা গণ না, একটা সদায় দোন থেকে, এটা কিন্তু পারতো না। আগের দিনের মানুষ তো। মুস্তফা কামাল ভাই কেমন আছেন? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? সোহেল ভাই, জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? লাইভে আসলাম না, লাইভে খুব কমই আসি আমি, একদম কম বলতে গেলেই চলে। লাইভে এসে কথা বলাটা অনেক সময় কিন্তু যুক্তির ভিতরে কথা পড়ে, অনেক সময় যুক্তির ভিতরে কথা পড়ে না, অনেক সময় ভুল ভ্রান্তি আমরা বলে থাকি। আমরা সকলে কিন্তু অনেক সময় অনেক কথাই কিন্তু বলে থাকি, ঠিক না? ভাই সব শালারা দালাল, কেউ ভালো না গ্রাম পুলিশ। আসলে ভাই এটা এই যে একটা শব্দ, একটা অর্থ, এটা কিন্তু সবার সাথে কিন্তু মিশ্রিত করলে কিন্তু হবে না। এটা একটা ব্যক্তি বিশেষ। একজন ব্যক্তি যদি মনে করেন সে যদি ভালো কাজ করতে পারে, তারপরে কিন্তু সকলে কিন্তু ভালো কয়। ভালো কাজ করতে না পারলে কিন্তু মনে করেন সকলের কাছে কিন্তু খারাপ হয়ে যায়, সকলের কাছে খারাপ হয়ে যায়। আর আমরা যদি বিচার বিশ্লেষণ করি আমরা নিজেরা দিক দিয়ে, তাহলে কিন্তু মনে করেন আমরা কিন্তু ভালোই হতে পারি। কামাল ভাই, জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন ভাই? আপনারা যদি লাইফে কেউ অ্যাড হয়ে কথা বলতে চান, অবশ্যই কথা বলবেন, আপনার মনের ভাবমূর্তিটা প্রকাশ করবেন। আমি হয়ে আপনি হয়ে আমরা সকলেই কিন্তু মনের ভাবমূর্তিটা কিন্তু প্রকাশ করতে পারলে কিন্তু মনে করেন আমরা একটা ভালো একটা কিছু করতে পারবো, জানবো, শুনবো, বুঝবো। এটা কিন্তু বর্তমানে আমাদের কিন্তু করা উচিত।
দাদা তোমাদের পূজা কবে? আমাদের পূজা শুরু বুধবার থেকে শুরু। আমি মাত্র ডিউটি করে আসলাম, আমার জায়গায় আরেকজনকে দিয়ে আসলাম। সারাদিনই ছিলাম আজকে, আর সারাদিনই বৃষ্টি, সকাল থেকে 1টা পর্যন্ত বৃষ্টি। আর অনেক ক্ষতি হয়েছে আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্টের ভিতরে, বর্তমানে অনেক ক্ষতি হয়েছে। আমাদের এই সাইডে পানির কোনো অভাব নেই। মনে করেন যে জমিগুলা ছিল লাগাইছিলাম, ক্ষেতগুলা, এইগুলা পানি অলরেডি তল হয়ে গেছে, অনেক ক্ষেত তল হয়ে গেছে। আর কিছু কিছু ক্ষেত আছে উপরের, এগুলা এখনো তল হয় নাই, কিন্তু পানি যেভাবে বাড়তেছে হয়তো এই ক্ষেতগুলাও নষ্ট হয়ে যাবে। অনেক টাকা খরচ হয়েছে। ভাই রায়ের খবর জানেন? অবশ্যই ভাই, রায়ের খবর আপনারা দেখতে পারবেন, ডেট যখন আসে তখন আপনারা দেখতে পারবেন। আর সকলে একটু খেয়াল রাখবেন রায়ের দিকে, সকলে একটু খেয়াল রাখবেন। আর আমরা যারা ইয়াংস্টার গ্রাম পুলিশে আছি, আমরা অনেকেই আছি। দাদা নমস্কার, কেমন আছেন? জি দাদা ভালো আছে, আপনি ভালো আছেন দাদা? আমরা অনেকেই মনে করেন অলরেডি একটা মানে আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে আমরা কিছু কাজ করতে যাচ্ছি এবং করতেছি। আপনারা ঠিক সময় পেলেই আমরা কাজগুলো ছাড়বো, ফেসবুকে ছাড়বো এবং আপনাদের সাথে আমরা শেয়ার করব। কিন্তু আপাতত কোনো কিছু নিয়ে আমরা পোস্ট করব না। এসব বিষয়ে আমাদের কাজ চলমান আছে। আমরা সারা বাংলাদেশের ইয়াংস্টার যারা গ্রাম পুলিশ আছি, আমরা সকলে কিন্তু মনে করেন যে একটা সমন্বয়ের ভিতরে কিভাবে ভালো হবে, ভালো দিকটা বিবেচনা করেই কিন্তু মনে করেন আমরা সারা বাংলাদেশের ইয়াংস্টার যত গ্রাম পুলিশ আছে আমরা কাজ শুরু করছি অলরেডি। কিন্তু এই দুর্গা পূজার উপলক্ষে হয়তো কাজটা একটু আমাদের স্থগিত থাকবে, স্বাভাবিক। কারণ পূজা যেহেতু চলমান, ডিউটি আছে আমাদের সকলের। এই ডিউটির জন্য হয়তো আমরা এখন আর ঘর থেকে বের হব না। ডিউটির পরে আমরা অবশ্যই কী করব কি না করব, আপনারা হয়তো জাস্ট টাইম টু টাইম আপডেট পাবেন না, কিন্তু একটু 19-20 হবে, 1 দিন 2 দিনের 19-20 হবে, আপনারা কিন্তু জানতে পারবেন। কারণ আমাদের বর্তমানে আমাদের সামনে পথের কাটা হয়ে কিন্তু অনেকেই আছে। কেউ হয়তো ভালো কাজ করতে দেয় না, কেউ বাধা করে, বা কেউ বিভিন্ন প্রকারের মন্তব্য করে। এই কারণে হয়তো আমরা আমাদের খবরগুলো ঠিক টাইম মতন আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি না। যাতে আমাদের গ্যাপ আছে, গ্যাপটা কেমন একটা শক্তির গ্যাপ আছে। গ্যাপটা কেমন, অনেকেই আছে উপর মহলে স্যারেরা আছে, ওনারা কিন্তু নির্দেশনা আছে যে কোনো সময় এই কাজগুলা বা পোস্ট করবেন না, এই কাজগুলো ছাড়বেন না, ছাড়লে সব দিক দিয়ে ক্ষতি। এই কারণে কিন্তু আমরা আছি। কিন্তু আমরা আশাবাদী কিছু বেতন বৃদ্ধি আশা করা যায়। ইন্দ্রজিৎ দাস, কিছু বেতন বৃদ্ধি আশা করা যায়, এটা তো আসলে স্বাভাবিক বিষয়। অস্বাভাবিকের বিষয় কিছু না, অস্বাভাবিক বলতে কিছু না, স্বাভাবিকের ভিতরে পড়ে। আমরা যে কষ্ট করছি, মাথার গাম পায়ে বলছি, প্রায় 2,000, 5,000, 10,000 গ্রাম পুলিশ ছিলাম। আমাদের কষ্ট এইভাবে বৃথা হবে না, আমাদের কষ্ট অবশ্যই সার্থক হবে। কিছু বেতন আশা তো করতেই পারি, স্বাভাবিক, ঠিক না? যাতেই করেন আশা না করতে পারি, কিছু বেতনে আশা তো আমরা করতেই পারি। এটা এখন মনে করেন ভালো একটা পর্যায়ে আছে, বলতে গেলে ভালোই আছে। কিন্তু আসলে ডিক্লেয়ার দেওয়া যায় না, অনলাইনে আসে কোনো সময় ডিক্লেয়ার দেওয়া যায় না, হয়ে গেছে। এটা কিন্তু দেওয়াটা কিন্তু গুরুতর একটা অন্যায়, অপরাধ। সমস্ত কাজ কর্ম কিন্তু ভালোই চলতেছে। যদি ডিক্লেয়ার দিই তাহলে কিন্তু মনে করেন এই ডিক্লেয়ারটা যদি ঠিকভাবে কাজটা না হয়, তখন কিন্তু আমাদের কিন্তু সমস্যা হয়, মান সম্মানের প্রশ্ন হয়ে দাঁড়ায় এক সময়। এই কারণে ডিক্লেয়ারটা দিচ্ছি না। কিন্তু আমাদের মান উন্নয়ন হবে, গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি হবে, কথাটা কিন্তু বাস্তব। এটা আপনারা দেখতে পারবেন আপনারা। দাদা দাদা কিন্তু কিছুদিন আগে শুনলাম 3,000 টাকা বেড়েছে, কিন্তু এখন দেখছি কিছুই হয়নি। এই বিষয়ে আপনি কি জানেন? না, আসলে মনে করেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে যে আমরা আসি, এটা কিন্তু আমরা সকলেই জানি। গ্রাম পুলিশ বাহিনী কিন্তু বিশাল বড় একটা প্রজেক্ট বলতে গেলে চলে। 45,870 জন গ্রাম পুলিশ, প্রজেক্টটা কিন্তু একটা ছোটো না, এটা কিন্তু অনেক বড় একটা বিশাল, মানে এক প্রকার 46,000 গ্রাম পুলিশে, ঠিক না? বিশাল বড় একটা প্রজেক্ট। আর বিশাল বড় প্রজেক্টের মনে করেন যদি বেতন বৃদ্ধি হয়, তাহলে কিন্তু হাজার হাজার কোটি টাকার কিন্তু বরাদ্দর প্রয়োজন হয়। বরাদ্দ কিন্তু ইচ্ছা করলে কিন্তু হয়ে যায় না, মুখটা কইলে কিন্তু একটা বরাদ্দ হয়ে যায় না। মানে বরাদ্দর পিছনে অনেক কিছু ফান্ড থাকে, কোন থেকে আনবে, কোন থেকে দিবে, কোন থেকে বাজেট করবে, কোন খাত থেকে আমাদেরকে জাস্ট অ্যাটাচ করবে, আমরা কোন থেকে দিবে। তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের হয়তো একটু দায়িত্ব পড়তে পারে, এই চাপটা পড়তে পারে, মানে আমাদেরকে একটু কাজের একটু অভিজ্ঞতা দিতে পারে, সেখান থেকে হয়তো কিছু টাকা আমরা বেনিফিট পাইতে পারি। এটা আলোচনা মনে করেন খুব দ্রুত, খুব ভালোভাবে কিন্তু হচ্ছে। কিন্তু
হয়তো একটু সময়ের পরিবর্তন হবে। কেমন ধরনের সময়ের পরিবর্তন হয়, আপনি মনে করেন 6,500 টাকা থেকে যদি মনে করেন 9,500 টাকা বা 11,000 টাকা বেতন করে, বা আপনার যদি 2 লাখ বা 2.5 লক্ষ টাকা যদি একটা মানে যে রিটায়ার্ড ভাতা করে, এটা করতে গেলে কিন্তু মনে করেন 10-15 হাজার কোটি টাকার বিশাল প্রয়োজন আছে। এই টাকাটা কিন্তু বললে কিন্তু হয় না। এই টাকাটা বাজেট করতে গেলে কোন খাত থেকে আনবে, কোন খাত থেকে দিবে এবং কীভাবে আমরা পাবো, এটার কিন্তু একটা সময় আছে। এখন যদি একটা প্রজ্ঞাপনপত্র যদি বের হয়ে যায় এবং প্রজ্ঞাপনপত্র যদি যদি বাস্তবায়িত না হয়, যদি বাস্তবায়ন না হয়, তাহলে কিন্তু এই প্রজ্ঞাপনপত্রের কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই। কিছুদিন আগে কিন্তু আমরা তো সকলেই দেখছি যে কিছুদিন আগে যে প্রজ্ঞাপনপত্রগুলো বাড়ি ছিল, যে বেতনের যে পূর্বের বকেয়া বেতনের কার্যকর হয়েছে, আপনারা বলেন কোনো কার্যকারী হয় নাই। 1% না লাগায় যদি 41%, 41% কার থেকে দিত, তাহলেও কিন্তু আমরা সকলেই পাই। তখন ওনারা কী করছে, এটা 1% করছে। 1% কাঁধে আদর টাকা নাই, টাকা দিবে কোন থেকে? এটা কিন্তু আমরা সকলেই কিন্তু জানি। তো এমন প্রজ্ঞাপনপত্র বাইরে করে লাভ নাই যে প্রজ্ঞাপনে আমাদের মানে সুখ শান্তি আসবে না, আরও অশান্তি থাকবে। আমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব সবসময় একটা লেগে থাকবে। এই কারণে চূড়ান্তভাবে যদি মনে করেন যে আমাদের একটা প্রজ্ঞাপনপত্র বাইর হয়, বাজেট অনুযায়ী যেমন কার্যকর হয়, 1 মাস 2 মাসের ভিতরে কার্যকর হয়, সেই দিকে কিন্তু মনে করেন আমরা সকলে কিন্তু কাজ করতেছি। আর প্রত্যেকজনে যে কাজ করতেছে, আমরা কিন্তু মনে করেন ফেসবুকে লুট দিচ্ছি না, ফেসবুকে পোস্ট করতেছি না। আপনারা সময় মতন অবশ্যই জানতে পারবেন, বুঝতে পারবেন প্রকৃতপক্ষে। আর আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, শত কিছুর পরেও কিন্তু মনে করেন আমরা কিন্তু একই ফ্যামিলির মানুষ। কারণ আমরা যেহেতু গ্রাম পুলিশ বাহিনী, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, আমরা 45,870 জন গ্রাম পুলিশ আমরা। এখন মনে করেন একজন ব্যক্তি ভুল করবে, একজন ব্যক্তি অন্যায় করবে, সেই অন্যায় যদি আমরা মনে করেন ধরায় না দিই, যদি তারে সরাসরিকে লাইভ করে ভিডিওর মাধ্যমে দিয়ে আনা পৃথিবীর মানুষের কাছে আমরা চড়াই দিই, শত কিছুর পরে তো ডিপার্টমেন্টটা তো আমাদের। আজকে আমি ভালো না, আমি চোর, আমি খারাপ। এখন আপনারা যদি মনে করেন যে আমার লাইভ ভিডিও করে যদি আপনারা আমার লাইভ ভিডিও করে সাইডে দেন, তাহলে এই জন্য একটা একটা অ্যাক্সিডেন্ট, একটা দায়ভার, এটা কে নিবে আর কে দেখবে? দাদা এখন সঠিক কী খবর আছে একটু জানাবেন কি? এখন আসলে সামনে যেহেতু দুর্গাপূজা, বুধবার থেকে কালকে থেকে দুর্গাপূজা যেহেতু শুরু, এই পূজার জন্য কিন্তু মনে করেন 2-3 দিন আগ থেকে আর 2-3 দিন পরে থেকে এই কাজটা কিন্তু আমাদের কিন্তু একটা ছুটির বিষয়ে কিন্তু পড়ে। আমাদের ছুটি নেই, ওনাদের কিন্তু একটা ছুটির বিষয়ে কিন্তু পড়ে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। তো হয়তো এই ছুটিটা বিবেচনা করে কিন্তু মনে করেন আপাতত আমরা লড়তেছি না। এই পূজা গেলে আপনারা হয়তো জানতে পারবেন, দেখতে পারবেন প্রসেসিংয়ে আছে এবং ভালো ভালো কাজই হচ্ছে আমাদের। আপনারা শুধু দোয়া করবেন আমাদের মান উন্নয়নের জন্যে। দাদা কর্মচারী ইউনিয়ন সাথে মিটিং করলেন, কিছু বললেন না তো সেদিন? আসলে আমি সেদিন মনে করেন এই জায়গায় অনেকেই সিনিয়র ব্যক্তিবর্গ ছিল, নেতৃবৃন্দ ছিল এবং অনেকেই ভালো ভালো মানুষ ছিল সেই জায়গায়। অনেকেই ভালো ভালো মানুষ ছিল সেই জায়গায়, এবং এক পর্যায়ে দিনের পরিস্থিতি খুব খারাপ ছিল, ভীষণ খারাপ ছিল। কারবার মাধ্যমে মনে করেন কর্মচারী ইউনিয়ন যে সুন্দরভাবে একটা সমাবেশ, তাদের যে একটা সমাবেশ ছিল, সমাবেশটা যে তারা অত সুন্দরভাবে করতে পারছে, তা ওনাদেরকে আমার পক্ষ থেকে আমি স্যালুট জানাই। কারণ খুব সুন্দর সমৃদ্ধভাবে কিন্তু মনে করেন ওনাদের যে সভাটা ছিল, সভাটা কিন্তু উপস্থাপন করছে সকলেই মিলে। আর আমি তো গেছি, আসলে কিছু পার্সোনালিটি বলতে কিছু কথাবার্তা ছিল আমার, সকলের সঙ্গে ছিল, সকলের সাথে হয়েছে আমার কথাবার্তা। এবং আমি সবাইকে বলেছি যে আপনারা যেভাবে কাজ ভালো করলে আপনারাকে সকলকে গ্রহণযোগ্যতা পাবেন, আপনাদেরকে ভালো বলবে, আপনারা সেইভাবে করেন। আপনারা যে অতীত যা কিছু করছেন বা অতীত নিয়ে বসে থাকলে সবসময় হবে না, এটা কিন্তু আমরা সকলেই জানি। অনেকে কিন্তু আমরা বলছি যে অতীতে আমি ধরেন মনে করেন অতীতে আমি চোর ছিলাম, অতীতে আমি খারাপ ছিলাম, অতীতে আমি অভদ্র ছিলাম। এখন কিন্তু বর্তমানে সব কিছু আমি মেনটেন করে বা সব কিছু আমি ভুলে গেলে আপনার কাছে আমি মাপ চাই, কিন্তু এখন আমি ভালো হতে চাই, আমি ভালো কাজ করতে চাই। আগে যা কিছু করছি এটা কিন্তু অনেকে কিন্তু বলে, এই কথাটা অনেকেই কিন্তু এই কথাগুলো বলতেছে। ওনারা কিন্তু মনে করেন শত কিছুর পরেও ওনারা এই ডিপার্টমেন্টের একজন অনেক মানুষ, ওনারা এই বাংলাদেশ গ্রাম পুলিশ ডিপার্টমেন্টকে মনে করেন আজকে নিচ থেকে উপরে তুলছে। ওনাদের কিন্তু মনে করেন অনেক আছে এই জায়গাটার মধ্যে। এখন মনে করেন আমরা যদি না বুঝে যদি একটা কিছু করতে চাই বা একটা কিছু করি, তাহলে কিন্তু এটা হবে না। আমি বলছি আপনারা সংগঠনটা যেটা আছে, কর্মচারী ইউনিয়ন যে সংগঠন আছে, সেই সংগঠন আপনারা সুন্দর সমৃদ্ধভাবে আরও শক্তিশালী করে আপনারা সুন্দর করেন।
আরও সুন্দরভাবে আপনারা সমৃদ্ধভাবে আপনারা করেন। আর আপনাদের পিছনে সারা বাংলাদেশের ইয়াং গ্রাম পুলিশ যারা আছে সকলে আপনারা সঙ্গে থাকবে, কারণ কারণ সংগঠন তো একটা, সংগঠন তো আর নেই, লিখিত কাগজে কলমে সংগঠন কিন্তু আর নেই। ঠিক না? আমরা যদি নতুন একটা সংগঠন করতে চাই তাহলে কিন্তু এই জায়গাটা আমরা যদি নতুন একটা সংগঠন করতে চাই, আর যদি মনে করেন আমাদের ভিতরে যদি মনে করেন হিংসা অহংকার বেড়ে যায়, তখন কিন্তু আমরা টানা পর্যায়ে কিন্তু একজনের সম্মুখীন আর একজনের মারামারি হওয়ার জন্য চেষ্টা করব। কারণ সংগঠন একটা এমন জিনিস, সংগঠন কোনো সময় বাড়ানি যায় না। সংগঠন যেটা তাকে এইটাই থাকুক এবং এটাকে হাবব্রিড করুক, সিস্টেমে পরিণত করুক, তখন ওনারা খুব মানে তখন ওনারা খুব সুন্দর সুন্দর কথা বলছে, ওনারা ওই সব কথা বলছে না ঠিক আছে, যেভাবে হবে আমাদের কর্মচারী ইউনিয়ন যেভাবে হাববিট করা যায় সারা বাংলাদেশ থেকে, যেভাবে সুন্দর সমৃদ্ধভাবে ইয়াং গ্রাম পুলিশ আছে, শিক্ষিত গ্রাম পুলিশ আছে, যারা বুঝে শুনিয়ে সবচেয়ে ভালো স্মার্ট, তাদেরকে আমরা যেভাবে পারি, এবং আমরা তো ভুল করছি, এই ভুল তো আপনারা সকলেই আমাদেরকে মাফ করছেন, এবং সেইটা যেন আর দ্বিতীয়বার না না হয়, সেই সিস্টেম অনুযায়ী মনে করেন আমরা সারা বাংলাদেশে আমাদের কমিটিটা সুন্দরভাবে কাজ করবে, সেই লক্ষ্যে আমরা থাকবো, এবং আপনারা যেভাবে বলবেন আমরা সেইভাবেই কাজ করব। এটা কিন্তু সকলের ভিতরে একটা ভালোবাসার বন্ধনে কিন্তু আমরা জড়াই গেছি গিয়ে। আর মনে করেন যদি সকলকে যদি মিলেমিশে যদি আমরা কাজ না করি, তাহলে কিন্তু আইনের দিক দিয়ে, সুপ্রিম কোর্টের দিক দিয়ে কিন্তু আমরা সকলেই একতা পোষণ করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের একটা প্রবলেম হয়ে দাঁড়াবে। কারণ বর্তমান সময়টা কিন্তু মনে করেন সব দিক দিয়েই খুব সুমন ভাই, আমি পাঠাইছি আপনার কাছে ইনভাইট। আপনারা কেউ ধৈর্য হারাবেন না, বিশ্বাস ধরে রাখবেন একজনের প্রতি আরেকজন, আর সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করলে আমি মনে করি সবচেয়ে বেটার হবে, খুব ভালো হবে। বর্তমান সময়ে এই জায়গায় হিংসামির কোনো প্রয়োজন নেই। আর একজন নেতা হইতাছে বা একজন মিথ্যা কথা বলতেছে, একজন মানুষের নামে মানুষের হুদানো অভিযোগ করতেছে, এসব ভাই ভিত্তিহীন, এসব কথার কোনো মানে কি আর বলবো, বিলু নাই বলতে গেলেই চলে, ঠিক না? সত্য কিছুর পরে আমরা কিন্তু মানে একটা ডিফেন্সের মানুষ, আমরা কিন্তু আইনের দিক দিয়ে একটা ডিফেন্সের মানুষ আমরা গ্রাম পুলিশ, ঠিক না? এখন যদি মনে করেন আমরা যদি মনে করেন যে একজনের পিছে আরেকজন সবসময় লাগিয়ে থাকি, আর যদি মনে করেন অভিযোগ দিয়ে আরম্ভ করি, তাহলে কিন্তু এই অভিযোগের কিন্তু শেষ হবে না। এই অভিযোগ কোথায় গিয়ে শেষ হবে এটা কিন্তু কেউ বলতে পারে না, আর কেউ জানে না। হ্যালো সুমন ভাই, হ্যালো হ্যালো হ্যালো। আসলে সুমন ভাই হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সুমন ভাইয়ের, এই কারণে উনি আসতেছে না। আর আমিও লাইভটা বেশি দীর্ঘ করবো না, লাইভে শেষ করে দেবো অল্প টাইমে। অনেকটি ফোন আসতেছে, হয়তো আমার ফোনগুলো খুব গুরুত্বপূর্ণ, ফোনগুলা আলাপ করতে হবে এখন সবার সঙ্গে। আর আপনাদের কাছে একটাই প্রত্যাশা করি, সবসময় আপনারা সবসময় একসাথে কাজ করার চেষ্টা করবেন। কোন সময় রাশেদুল ইসলাম ভাই কি করেন দাদা, যে যে দাদা লাইভে আসি লাইভ করতে